This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অন্যদিকে কাটোয়া সেখানে রাজুয়া গ্রামে একটা বিস্ফোরণ এবং বিস্ফোরণ বলে কম বলা হয় ভয়াবহ বিস্ফোরণ। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে ছিন্ন ভিন্ন দেহ। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির চাল উড়ে গিয়েছে, হুড়মুড়িয়ে বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে। তৃণমূল থেকে বহিষ্কৃত প্রাক্তন কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত তুফান চৌধুরী নামে এক দুষ্কৃতীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরণে জখম হয়েছেন তুফান নিজেও, তাকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্ফোরণে গুরুতর জখম মূল অভিযুক্ত তুফান চৌধুরী, তাকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরণের তীব্রতা আপনারা দেখছেন, বাড়ির চাল উড়ে গিয়েছে, দেওয়াল ভেঙে পড়েছে। কাটোয়া থানা এলাকার রাজোয়া গ্রামের ঘটনা এটি। স্থানীয়রা কি বলছেন? স্থানীয়রা বলছেন যে বাইরে থেকে দুষ্কৃতীদের এনে পরিত্যক্ত বাড়িগুলোতে বোমা বাঁধার কাজ করছিল তুফান চৌধুরী। গতকাল রাত 8টা নাগাদ পরপর দুটি শক্তিশালী বিস্ফোরণ হয়। অর্থাৎ গ্রামবাসীরা বলছেন বাইরে থেকে দুষ্কৃতীরা এসে তাদের এলাকায় যে সমস্ত পরিত্যক্ত বাড়ি সেখানে দিনের পর দিন বোমা বাঁধত। সে বোমা বাঁধতে গিয়েই এই বিস্ফোরণ, পরপর দুটি শক্তিশালী বিস্ফোরণ গতকাল রাত 8টার সময় হয়। কেঁপে ওঠে গ্রাম। কাটোয়া থানার পুলিশ ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বিস্ফোরণে মৃত্যু হয়েছে বরকত শেখে, যার বাড়ি বীরভূমের নানুরে। পরে জখম অভিযুক্ত তুফান চৌধুরীকে পুলিশ গ্রেফতার করে আপনাদের জানালাম। স্থানীয় মানুষজনের বিষয়ে কি বলছেন একবার শোনাই আপনাদের। দিয়ে আমরা বলছি কোনো কাজ করছি, তো মুতে অন্ধকার গড় 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 করছে, আর আমরা তো আন্ধারে দেখতে পেয়েছি না, ছুটতে যাচ্ছি। কজন কবার বাস্ট হয়েছে? কটা আওয়াজ ছিল? দুবার। কজন ছিল ভেতরে আমরা জানি না। তো আওয়াজ পেয়েছিলেন এমনি কোনো চিৎকার চেঁচামেচি? না, চেঁচামেচি চাইনি, ওই বুম ইয়ে পড়লো ওটাই শব্দটা শুনতে পেয়েছি। দুর্ঘটনা মানে গ্রামটাকে একটা উত্তেজনক একটা বড় বিপদের মুখে ফেলাইতে গিয়েছিল। তার আগে এটা বাস্ট হয়ে জানা হয়েছে, গ্রামে উদ্ধার হয়েছে, যেটা যা হয়েছে। নালে গ্রামে একটা বড় ধরনের বিপদ আসতো। আচ্ছা, ওর বাড়ি ঘর কি উড়ে গেছে? হ্যাঁ, একটা বাড়ির চাল উড়ে গিয়েছে। যে বাড়িতে বাঁধছিল সে বাড়ির চাল উড়ে গিয়েছে, পাঁচিল পড়ে গিয়েছে, একজনের মৃত্যু হয়েছে। আপনারা শুনলেন এলাকার মানুষজন কি বলছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির তুফানও উঠেছে। তার কারণ কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে ধৃত তুফান চৌধুরী, তাকে ঘিরে রাজনীতির তুফানের কথা বলা যায়। টার্গেট ছিলাম আমি, এমনটা দাবি পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতির। তৃণমূল বিধায়কের আঙুল প্রাক্তন তৃণমূল নেতা জঙ্গল শেখ এবং ধৃত তুফান চৌধুরীর দিকে। 2015 সালে খুনের মামলায় গ্রেফতার করা হয় জঙ্গল শেখকে। এরপর জঙ্গল শেখকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। তুফান চৌধুরীর সঙ্গে হাত মিলিয়ে জঙ্গল শেখ ষড়যন্ত্র করেছে, বিস্ফোরক দাবি করেছেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কয়েকদিন আগেই জেল থেকে ছাড়া পায় এই ধৃত তুফান চৌধুরী। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জেরেই বোমা বাঁধা এবং বিস্ফোরণ। শাসক দলকে ঠিক এভাবেই আবার আক্রমণ করছে বিরোধীরা। ওদের লক্ষ্য তো আমরাই, আমার ওপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপরও হামলা হতে পারে, এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল। এবং যে কোনো সময় ওদের একটা পরিকল্পনাই ছিল, মহরমের পর জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল। আমার সহকর্মী কৌশিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কৌশিক, আমি একটা বিষয় তোমার কাছে জানতে চাই। এই যে কেউ দলে ছিলেন, সেই দল থেকে তাকে বহিষ্কার করা হয়, মানে জঙ্গল শেখকে যখন দল থেকে বহিষ্কার করা হয় তখন জঙ্গল শেখের একটু রাগ হয়, তখন সে তুফান চৌধুরীর সাথে হাত মিলিয়ে সে প্রতিশোধ নিতে গিয়ে এতগুলো মানুষের জীবন বিপন্ন করেছে। এটা শাসক দলের প্রতিনিধিরা ঘটাচ্ছে। কেন ব্যবস্থা নেওয়া যায়নি এখনো পর্যন্ত? কেন এই দৌরাত্ম্য চলেছে জানা যায়নি কি? দেখো, একদমই যেটা একদম বলা যেতে পারে যে কাটোয়ার এই বিস্ফোরণকাণ্ডের নয়া মোড়, চাঞ্চল্যকর একদম মোড়। তৃণমূলের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক তিনি কিন্তু একদম অভিযোগ করছেন যে এই যে এখানে বোমা বাঁধা হচ্ছিল মূলত তাকে হত্যা করার জন্য, তার ওপর হামলা করার জন্য, তার দলের নেতাকর্মীদের ওপর এবং সহ তাদের দলীয় কার্যালয়ের ওপর আক্রমণ করার জন্য, হামলা করার জন্য এই বোমা বাঁধানো হচ্ছিল। কিন্তু এখানেই উঠছে প্রশ্ন যে এই যে প্রশাসনের তরফ থেকে বা পুলিশ প্রশাসনের তরফ থেকে
কোনো তথ্য বা আগাম খবর কি ছিল না? দেখো, তোমাকে বলে রাখি যে 2015 সালে এই জঙ্গল শেখের নেতৃত্বেই কিন্তু কাটোয়া পুরসভা দখল পায় তৃণমূল। এরপর কাটোয়ার যিনি কংগ্রেসের বিধায়ক ছিলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং তারপর থেকে কিন্তু এই জঙ্গল শেখের সঙ্গে 2015 সালে কৌশিক 2015 সালে খুনের মামলায় জঙ্গল শেখকে গ্রেফতার করা হয় আমরা জানি। তারপর দলের ভাবমূর্তি জায়গা থেকে জঙ্গল শেখকে বহিষ্কার করে, কিন্তু সেই জঙ্গল শেখ তারপর পরবর্তী পদক্ষেপ আজকে 2025 সালে এসে 10 বছর পর এসে রবীন্দ্রনাথবাবু যেরকম বলছেন তাকে অ্যাটাক করার জন্য তুফান চৌধুরীর সঙ্গে হাত মেলায়, তাহলে 10 বছর ধরে বিষয়টা সে রেকি করছিল নাকি? কেউ টের পায়নি? দেখো, জঙ্গল শেখ কিন্তু বলা যেতে পারে যে 1 বছর হলো সে কিন্তু জেল থেকে মুক্তি পেয়েছে এবং সে কোথায় আছে কেউ কিন্তু জানে না। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের যেটা অভিযোগ যে হয়তো এই তুফান চৌধুরী তার সঙ্গে কিন্তু যোগসাজশ করে, বা তুফান চৌধুরী কিন্তু এই জঙ্গল শেখেরই অনুগামী, হয়তো রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে মারতেই বা হত্যা করার জন্য, হামলা করার জন্য এখানে বোমা বাঁধা হচ্ছিল। কিন্তু পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ঠিক কী কারণে এখানে বোমা বাঁধা ছিল বা কারা বাজছিল, যেটা বহিরাগত এখানে এসেছিল যে অভিযোগ। আরেকটা প্রশ্ন তোমার কাছে, ছোট্ট প্রশ্ন আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত এই ঘটনা কি কারণে, কারা বোমা বাজছে, কে টার্গেট, কি সব পরে হবে, তার আগে এলাকার মানুষজনের নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের কি ভূমিকা দেখা যাচ্ছে ওই এলাকায়? কারণ ওখানকার মানুষজন ভয় কাঁপছেন, তাদের জন্য কি ব্যবস্থা এখনো পর্যন্ত গৃহীত হয়েছে? দেখো, স্বাভাবিকভাবেই গতকাল যেভাবে পরপর দুটো বিস্ফোরণ হয়েছে, এই দুটো বিস্ফোরণ হওয়ার পর পুরো রাজুয়া গ্রাম কেঁপে ওঠে, আতঙ্কে মানুষজন বাইরে বেরিয়ে পড়ে। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর থেকে কিন্তু গ্রামবাসীরা সকলেই আতঙ্ক। ঘটনাস্থলে কিন্তু গতকাল রাত্রি পুলিশ এসেছে এবং পুলিশ এসে এই যে দেখতে পাচ্ছি যে জায়গা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে এবং এখানে এখনও বোমা থাকতে পারে এমনও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি গোটা গ্রামে কিন্তু পুলিশ এই মুহূর্তে ঘিরে রয়েছে, পুলিশের পিকেট রয়েছে, যে কোনো ধরনের ঘটনা এড়াতে পুলিশ কিন্তু একদম সক্রিয়। এবং সেই সঙ্গে এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে, এই যে অর্থাৎ পুলিশ এই মুহূর্তে এলাকায় রয়েছেন, তারা গোটা বিষয়টা খতিয়ে দেখছেন। আমাদের দৃঢ় বিশ্বাস এলাকাবাসীকে তারা সুরক্ষা, নিরাপত্তা ইত্যাদি দিতে পারবেন। এই বিষয়ে বিরোধীরা কি বলছে, আসলে শাসক দলের বিরোধীরা তারা এই ঘটনাটাকে কিভাবে দেখছেন আমি আপনাদের শোনাবো। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য শোনাবো, বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্য শোনাবো পরপর। জেলার সভাপতি বলছেন তাকেই টার্গেট করা হচ্ছিল, টার্গেট করে বোমা বাঁধতে গিয়ে এইসব তালগোল পাকালো কে? সেও তৃণমূলের লোক। দুজনের মাথাতেই কিন্তু তৃণমূলের ঝান্ডা। যিনি অভিযোগ করছেন খুন তাকে করার জন্য বা তাকে টার্গেট করা হচ্ছিল, তিনি তো তৃণমূলের নেতা। যার বিরুদ্ধে অভিযোগ তিনিও তৃণমূলের ঝান্ডা, মমতা ব্যানার্জির হাত। এই দুটো থাকলে দুষ্কৃতি কাজ, বোমা বাঁধা, গুলি বন্দুক তার লাইসেন্স পাওয়া যায়, এটাই বাস্তবতা। এই জঙ্গল শেখরা কারা? এই বোমা যারা বাঁধছিল তারা কোন রাজনৈতিক দলের লোক? তাদের পেছনে কাদের মদত আছে? কেন, কোন কারণে বিধায়ক এই জেলা সভাপতি নিজে মনে করছেন যে তিনি টার্গেট হতে পারেন? কোন বখরার হিসাবের সমস্যা সেগুলো জনগণকে বলুন। কারণ তৃণমূল মানে তো পুরোটাই বখরা, পুরোটাই টাকার লেনদেন। তৃণমূল মানে পুরোটাই অর্থনৈতিক আদান প্রদান। সমস্যাও সেই কারণে, প্রেমও সেই কারণে, বিরহও সেই কারণে। তো কোন কারণে এই কাজটা হচ্ছিল?